জমির পরিমাণ যাই থাকুক না কেন নামজারি ফি কি একই? অর্থাৎ নামজারি ফি কত টাকা? চলুন আমরা জেনে নেই। জমি 1% হোক অথবা 100% হোক, নামজারির যে ফি, নামজারির ফি কি একই? চলুন স্ক্রিনে চলুন জেনে নেই। জমি ক্রয়ের পর যে জিনিসটি সবচেয়ে বেশি জরুরি সেটি হচ্ছে নামজারি করে নেওয়া বা মিউটেশন করা। অন্যদিকে আপনি যদি হেবা সূত্রে পান বা সরাসরি ক্রয় সূত্রে পান, অথবা যদি আপনি সম্পত্তি আপনার পৈতৃক সূত্রেও পেয়ে থাকেন এবং সেটি বন্টননামা দলিলের মাধ্যমে বন্টন করে নিয়ে, অথবা আপনি একা থাকলে আপনার নামে ট্রান্সফার করার জন্য মূলত এই নামজারি করতে হয়। নামজারি করার আগ পর্যন্ত আপনি ওই ভূমি বা জমির নাম পরিবর্তন হবে না। তো নামজারি করেই আপনাকে ভূমিকর দিতে হবে। এখন নামজারি করা ছাড়া ভূমিকরও পরিশোধ করা যায় না। তো নামজারির ক্ষেত্রে যে বিষয়টি আজকে আমরা জানবো সেটি হচ্ছে, অনেকে ভাবেন জমির পরিমাণ বেশি হলে আসলে নামজারি খরচও বেশি। আসলে ব্যাপারটি কিন্তু সেরকম নয়। জমির পরিমাণ যাই হোক না কেন, নামজারি করার যে অর্থ লাগে বা যে টাকা, যে ফি, সেটি কিন্তু সুনির্ধারিত। এমনও হতে পারে একই মৌজায় বিভিন্ন জায়গায় আপনার জমি আছে, বিভিন্ন দাগে আপনার জমি আছে। তো সে সমস্ত দাগ, একাধিক দাগ বা 2 বা তত দিক, 4, 5টা, 8, 10টা দাগ হলেও সেই একই খরচ হবে। অর্থাৎ এই যে জমি যে আপনি করবেন, মিউটেশন করবেন, খারিজ করবেন বা নামজারি করবেন, এর জন্য এর যে নির্ধারিত ফি, এই টাকার বাহিরে দেওয়ার দরকার হবে না। সব মিলে 1170 টাকা। আবেদনের কোর্ট ফি 20 টাকা, নোটিশ ফি 50 টাকা, খতিয়ান ফি 100 টাকা। অর্থাৎ এই যে নামজারি খতিয়ানটি দেয় সেজন্য 100 টাকা নেয়। এবং রেকর্ড সংশোধন ফি, অর্থাৎ পূর্বে কার নামে ছিল সেই নাম কেটে আপনার নামে আনার জন্য সরকারি ফি 1000 টাকা। সব মিলিয়ে এই মিউটেশন ফি 1070 টাকা। আবার অনেকে ভাবে 1170 টাকা, সরি। তো অনেকে ভাবে আবার জমির পরিমাণ কম হইলে কি এটি কমবে? তবুও এটিও কমবে না। 1% জমি হোক অথবা 1%-র কম জমি হোক, সেক্ষেত্রে এই একই ফি দিয়ে আপনাকে নামজারি সম্পূর্ণ করতে হবে। তো নামজারি করার যে প্রক্রিয়া সেটি আপনি অনলাইনে বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন, অথবা mutation.gov.bd ওয়েবসাইটে, অথবা mutation.land.gov.bd ওয়েবসাইটে গেলেও কিন্তু আপনি পেয়ে যাবেন। তো ওখানে কি কি কাগজপত্র লাগে আপনি নামজারি আবেদন করতে, সেটি আমরা চলুন একটু জেনে নেই। আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আবেদনকারী জাতীয় পরিচয়পত্র বা নাগরিক সনদ বা পাসপোর্টের কপি লাগবে, মূল দলিল লাগে বা ক্রয় সূত্রে হলে সেক্ষেত্রে ভায়া দলিল লাগে যদি থাকে, পর্চা বা খতিয়ানের অনুলিপি লাগে, হারসনের ভূমিকর পরিশোধ করেছেন কিনা সেটি লাগে। আর যদি সেটি পরিশোধ করার জন্য এটি করেন সেক্ষেত্রে তার কপি পাবেন না আপনি, অথবা পূর্ববর্তী যে যার কাছ থেকে ক্রয় করেছেন সেই যে কপি আছে সেই কপিটি লাগবে, মূলত হারসনের খাজনার পরিশোধের কপি। ওয়ারিশ সনদপত্র লাগবে প্রযোজ্য ক্ষেত্রে যদি পৈতৃক সম্পত্তি পান। বন্টননামা লাগবে প্রযোজ্য ক্ষেত্রে, অর্থাৎ যদি আপনি পৈতৃক সম্পত্তি বা ওয়ারিশ সূত্রে পেয়ে থাকেন। আদালতের রায় লাগবে বা ডিক্রি বা আদেশ লাগবে যদি অন্য কেউ জমি ভোগ দখল করে আপনি রায় পেয়ে থাকেন, অথবা জমি অন্য কারো নামে আছে, পরবর্তীতে আপনার পূর্ব ক্রয়ের সূত্র দেখিয়ে আপনি আদালতের রায় পেয়েছেন, সেটির কপি লাগবে। জমির চৌহদ্দি বা নকশা সেটি লাগবে প্রয়োজন বোধে। তো আবেদনকারীর পক্ষে মনোনীত ব্যক্তি এর হলফনামা লাগবে যদি সেটি ওসিয়তনামা করা হয় সেক্ষেত্রে, অথবা দেখা যাচ্ছে যে আপনি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন সেক্ষেত্রে এই সমস্ত লাগে। শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিডা কর্তৃক নির্ধারিত কাগজপত্র লাগে। বিডা বলতে এই যে বিদেশিরা এসে বাংলাদেশে কোনো জমি কিনে যদি ব্যবসা করতে চায় সেক্ষেত্রে এই সংস্থার যে অনুমতিপত্র এবং বিভিন্ন কাগজপত্র লাগে। মৃত ব্যক্তির ক্ষেত্রে তার ওয়ারিশদের এনআইডি এবং ওয়ারিশ সনদ লাগে। তো এই হচ্ছে কাগজপত্র, এর বাহিরে সাধারণত কাগজপত্র লাগে না। আপনি পরিশোধ করার পরে আপনাকে কিন্তু ডিসিআর দিবে, আপনাকে অনলাইনের যে নামজারির খতিয়ান সেই খতিয়ানের কপিটি দিবে। এই দুটি জিনিস কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে এবং আপনার মোবাইল নম্বর ব্যবহার করে আপনি চেষ্টা করবেন এই মিউটেশন, নামজারি বা এই খারিজ করতে। তো জমি যদি আপনি নামজারি করতে চান 1170 টাকা পে করতে হবে। 200% জমি যদি আপনি নামজারি করতে চান সেই 1170 টাকায় পে করতে হবে। যদিও বাস্তবে দেখা যায় ভূমি অফিসের যে কারসাজি, সেই কারসাজির মাধ্যমে তারা 8 থেকে 10,000 টাকা হাতিয়ে নিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে জমির পরিমাণ বেশি হলে 20 থেকে 30,000 বা 50,000 টাকাও তারা নিয়ে নিচ্ছে। ধন্যবাদ।